আমাদের বীরভূমের ওই ওইদিকে একটা ঘাট আছে, সেই ঘাট থেকে এনারা আসছিলেন, 16 জন ছিলেন মাঝি সহ। তারা তাদের যে নৌকো ছিল সেই নৌকো হঠাৎ করে ওইখানে মানে আটকে যায়। তো সেই খবর আমাদের কাছে পুলিশ এবং আমাদের বিডিও সাহেব এবং এখানে লোকাল যারা আছেন তাদের কাছে খবরটি আসে। খবর আসার পরে আমরা প্রথমেই রেস্কিউ টিম সঙ্গে সঙ্গে আমাদের আসে। তো যেহেতু এমন একটা রাতের সিচুয়েশন ছিল বলে আমাদের একটু উদ্ধারের সময় আমাদেরকে 2-3টে জায়গা থেকে করতে হয়েছে। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম প্রথম আসে, পুলিশের সঙ্গে পুলিশ, বিডিও সাহেব এবং আমাদের লোকাল পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির যারা আছেন সবাই মিলে আমাদের তার সঙ্গে আমাদের যেটা পরবর্তীকালে এসডিআরএফ টিম, যেটা 7th ব্যাটালিয়ন, এবং সবাই মিলে আমাদের এই উদ্ধার কার্যটা হয়। কতক্ষণ প্রচেষ্টার পর এই উদ্ধার কাজ? মোটামুটি 8 থেকে 10 ঘন্টা মোটামুটি লেগেছে। কতজন ছিল? 16 জন ছিলেন ওনারা। তারা কি এখন সবাই সুরক্ষিত? তারা সবাই সুরক্ষিত, তারা সবাই এখানেই বসে আছেন, তারা সবাই সুরক্ষিত। তাদেরকে আমাদের এখান থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদেরকে নিজের নিজের বাড়িতেও পৌঁছে দেওয়া হবে। নৌকোর মধ্যে শুধু পাবলিকই ছিল না আর যানবাহন ছিল? নৌকোর মধ্যে আমরা পাবলিক, যেহেতু আমাদের মানে মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি, তাহলে আমরা প্রথম মানুষদিকে উদ্ধার করার করেছি। এই যে উদ্ধার করলেন, এখন ওনারা কি এখানে থাকবেন নাকি তাদেরকে? না, ওনাদেরকে আমরা নিজের নিজের বাড়িতে পৌঁছে দেওয়া। তারা কোন এলাকার বাসিন্দা? তারা সবাই বীরভূমের ওই বিভিন্ন এলাকার বাসিন্দা। ওইদিকে নবাসন বলে একটি জায়গা আছে, তার সঙ্গে আরও কিছু কিছু জায়গায় তারা আছেন বাসিন্দা। সবাই বীরভূমের বাসিন্দা। তারা বীরভূম থেকে আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে কী কাজে আসছিল? বিভিন্ন কাজে এসেছেন। কেউ হয়তো এখানে ওইখানে বিভিন্ন কলকারখানা আছে জামুড়িয়াতে, সেখানে কাজ করেন। কেউ আপনার নিজস্ব কোনো রিলেটিভ বা বন্ধুর বাড়িতেও এসেছেন, এরকমও আমরা দেখলাম। ঘটনাটি কটার সময় ঘটে? আমরা যেটুকু খবর পাই সেটা হচ্ছে যে আমাদের কাছে মোটামুটি 8টা থেকে 8:30 নাগাদ, 8:30টার পরে আর কি খবরটি আসে। ওইখান থেকে বীরভূম থেকে নৌকাটা কিছুক্ষণ আগেই ছেড়েছিল। তারপর থেকে আমাদের অপারেশন মোটামুটি স্টার্ট হয়েছে এবং লাগাতার সবারই সহযোগিতাতে আমরা মোটামুটি এই সময় উদ্ধার করতে পারলাম। কী কারণে ঘটনাটি ঘটেছে? সেই ঘটনা তো আপনারা যেটা অলরেডি দেখিয়েছেন যে ওইখানে মেবি ওইখানে ভিতরে কিছু কোনো যান্ত্রিক ত্রুটিও হতে পারে বা হতে, সেটা পরে বোঝা যাবে অ্যাকচুয়ালি যান্ত্রিক ত্রুটি বা কোনো কারণে হয়েছে। স্যার, জানা যাচ্ছে যে নৌকা অবৈধভাবে চলাচল করছে, এই নিয়ে আপনার প্রশাসন? এই নিয়ে আমরা এখনো কিছু জানি না। ওই এটা নিয়ে আমি এখন কিছু বলতে চাইছি না, আমরা পরে দেখে নেব। ঠিক আছে, আপনার পরিচয়? আমি এসডিও আসানসোল বিশ্বজিৎ ভট্টাচার্য।